হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো আজকে ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে আমরা একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সো প্লিজ কিপ ওয়াচিং। আই হোপ ইউ অল উইল লাইক ইট। আমরা কিন্তু অলরেডি এখানে কোলাঘাট টোল প্লাজা ক্রস করে গেছি। এখন আমরা এগিয়ে যাচ্ছি কোলাঘাটের দিকে। কোলাঘাটে আমরা ব্রেকফাস্ট করব অ্যান্ড দেন তারপরে আমরা ডিসাইড করব কোথায় যাব। তো সৌভিক ভেবে রেখেছে যে একটা রাজবাড়িতে নিয়ে যাবে আমাকে। তো দেখা যাক সেটা কোথায়। কোলাঘাট ঢুকতে আর 20-25 মিনিট বাকি। এরই মধ্যে বৃষ্টি শুরু। আর অনেস্টলি বলতে গেলে ইন্ডিপেন্ডেন্স ডে দিন সকালবেলা একটু বৃষ্টি না হলে ভালোও লাগে না। আমি আর সৌভিক দুজনেই বৃষ্টি খুব এনজয় করি। তো চলো এগোতে থাকি। আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি। ব্রেকফাস্ট বাইক পার্ক করা হয়েছে, অনেকক্ষণ চালিয়ে নিয়েছে। চশমা পড়বে। বৃষ্টি পড়ছিল কিছুক্ষণ আগে, আবার অনেকদিন পর। আজকে আমরা ভাবছিলাম দীঘা যাব, কিন্তু দীঘা যাব না। যাব হচ্ছে কোথায় যাব আমরা ঠিক করিনি কোথায় যাব, কিন্তু এখানে আশেপাশে একটা রাজবাড়ি আছে, সেখানে যাবো ভেবেছি। চলে দেখা যাক। এসেছে গরম গরম লুচি আর ডাল। হ্যাপি ফেস। জল বলেছি, আর দুটো ডিম আসবে, অমলেট। জল চলে এসছে, ঠান্ডা ঠান্ডা জল। হয়ে গরম গেছে। আছে, চা খাচ্ছি, একটু পরে বেরিয়ে যাব। কোলাঘাট থেকে বেরিয়ে ডিসাইড করে নিলাম নারাজল রাজবাড়ি ঘুরতে যাব। তার জন্য পাঁশকুড়ার রাস্তা ধরে নিলাম অ্যান্ড এগিয়ে গেলাম ঘাটালের দিকে। হিস্টোরিক্যালি নারাজল রাজ পরিবার পশ্চিম মেদিনীপুরে 18th সেঞ্চুরিতে রাজত্ব করত। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্সের সাথে এই পরিবারের বিশেষ লিঙ্ক আপ আছে। এই নারাজল রাজবাড়ির আর্কিটেকচারাল স্টাইলে বেঙ্গলি অ্যান্ড ইউরোপিয়ান ফিউশন দেখা যায়। সো চলো একসাথে এক্সপ্লোর করি।
এই নারাজল রাজবাড়িটি অ্যাকচুয়ালি লোকেটেড দাসপুরে। কোলাঘাট থেকে নারাজল রাজবাড়ি পৌঁছাতে 1.5 ঘন্টা মতো টাইম লাগে, অলমোস্ট 62 কিলোমিটার্স। ছবি দেখে মনে হলো যে এটা ওয়ার্থওয়াইল হবে। তো চলো এগোতে থাকি, দেখা যাক। আমাদের দুজনের কাছে ক্যাফে হপিংটা অতটা প্রায়োরিটি পায় না। আমরা নতুন রাস্তার খোঁজে বেরিয়ে পড়ি, আর আমাদের এই দৃশ্যগুলো আমাদের আহ্বান জানায়। এই চারিদিক খোলা আকাশ, এই ভরা বর্ষার জলে ধান রোপণ করা হচ্ছে, আর এই ভেজা তুলোর মতো মেঘগুলো আকাশে জমে রয়েছে। এই দৃশ্যগুলো বারবার টেনে আনে। রাস্তার দুপাশে মন্দির দেখে বুঝতে পারলাম আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছিলাম। এরপর আস্তে আস্তে জায়গাটাকে উপভোগ করতে করতে হাওয়া মহলকে ডান দিকে রেখে আমরা পৌঁছে গেলাম রাজবাড়ির কাছে। সেই রাজবাড়ির অপরূপ দৃশ্য আর সেই প্রাচীনত্বকে কাছে পেয়ে আমরা মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে রইলাম কিছু। রাজবাড়ির রাস্তাটায় ঢুকতেই পরিবেশটা পুরো চেঞ্জ হয়ে গেল। এত মিস্টিক্যাল লাগলো জায়গাটা, মানে কি বলবো, ভাষায় বোঝাতে পারবো না। তোমরাও দেখতে থাকো ভিডিওটা। দারুণ সুন্দর পরিবেশ ছিল, অনেক ফটো তুলেছি। চলে এসছি। দারুণ দারুণ দেখতে, দারুণ দেখতে। পুরো রাস্তাটাই অ্যাডভেঞ্চারাস, বিভৎস অ্যাডভেঞ্চারাস। এক্সপেক্ট করিনি এত কিছু পাবো। এই যে নিয়ে এসছে আমাকে। আজকে প্রচণ্ড রোদ, মানে বিভৎস রোদ। হ্যাঁ, ঝকমক করছে একেবারে, দেখতেই পাচ্ছ। বাট ওয়ার্থ ইট। দারুণ দেখতে কিন্তু ব্যাপারটা, বিষয়টা কিন্তু হেভি। হ্যাঁ, বেশ একটু। আরে ওই সেই আমরা দেখেছিলাম না, বলো, ওই যে সেই মুর্শিদাবাদে যেখানে ওই বাড়িটাতে গেলাম না, যেখানে ওই বাইজিটার ছবি ছিল, ওরকম না অনেকটা জায়গাটা। ভোগের জন্য মহিলা আন্দোলন, অনেক ঘর আছে এখানে। বেশ ভুতুরে ভুতুরে কিন্তু। আই সাবাস, হেভি তো। রেড জোন এলাকায় প্রবেশ করে এই যে এইখানে তোর ইয়ে থাকতো, ঢুকিয়ে রাখতো। যে একা 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 পালিয়ে যাচ্ছে, কাদার মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে। কোথায় চলে যাচ্ছি জানি না। ঠান্ডা জায়গাটা। দেখি ওদিক দিয়ে কোথায় যাবে। ওদিক দিয়ে পেছনের দিকে যাবে, ওদিক দিয়ে কি লাভ নেই। ও, বেশ সুন্দর কিন্তু জায়গাটা। সো আমরা এবার বেরিয়ে পড়লাম, বাড়ি ফিরতে হবে তো।
তো সকাল থেকে রোদ ঝড় বৃষ্টি এই সব কিছু সহ্য করলাম আমরা। ম্যাডাম খুব ক্লান্ত হয়ে গেছে, বাইকের পেছনে অনেক দিন পর বসেছেন। তো আস্তে আস্তে আমরা সেই পাঁশকুড়ার পথটা ধরলাম, পাঁশকুড়ার পথ ধরে কোলাঘাট হয়ে আবার বাড়ি ফেরার পথ। আজকের দিনটা আমাদের কাছে খুব সারপ্রাইজিং। ৭৯তম স্বাধীনতা দিবস। সকালবেলা শুরু করেছিলাম যে কোথায় যাব, মানে একটা রাইড তো করা উচিত। অনেককে বলেও ছিলাম যে আমাদেরকে কোম্পানি দেওয়ার জন্য, কিন্তু হয়ে ওঠেনি কারোর সময়। আমরা বেরিয়ে পড়লাম কিছু না ভেবে যে ঠিক আছে কোনো একটা ক্যাফেতে যাবো বা কোলাঘাটে যাবো বা কোথাও অন্য কোথাও একটা ওই পথ ধরে যাবো, কোথাও একটা খাওয়া দাওয়া করবো, ব্রেকফাস্ট করবো, তো বাড়ি চলে আসবো। ওই মোটামুটি দুপুর ১০টা ১২টার মধ্যে বাড়ি চলে আসবো। তো কোলাঘাট ঢুকতে ঢুকতে ভাবলাম যে এত দূর যখন এসছি, এতদিন পর এসছি, কোথাও একটা যাওয়া উচিত। তো তখন আমার মাথায় স্ট্রাইক করলো যে এখানে একটা রাজবাড়ি আছে, তো একটু ওর সম্বন্ধে সার্চ টার্চ করে আমরা দুজনে ডিসাইড করলাম যে এই রাজবাড়িটার পথ ধরি। এই রাজবাড়িটার পথটা আমাদের এতটা সারপ্রাইজ করে দেবে আমরা ভাবতেই পারি। অসাধারণ পথ, অসাধারণ টার্নিং গুলো, মানে সেই একদম পাহাড়ের কথা মনে পড়ে গিয়েছিল। তারপরে আস্তে আস্তে দেখতে দেখতে আমরা যখন রাজবাড়িটা প্রবেশ করলাম, আমরা মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে তো ছিলাম, কিন্তু আমাদের মনে হচ্ছিল যেন ওখানে কোনো গাইড থাকলে আমাদেরকে যদি একটু গাইড করে দিত আরো রাজবাড়িটার সম্বন্ধে, তাহলে আরো ভালো হতো। যাই হোক, সেই আশায় না হয় আরো বন্ধু বান্ধব বা আরো ফ্যামিলি নিয়ে আবার আসা যাবে। ততক্ষণের জন্য